হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আজকের ভিডিওতে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার এই যে একটা প্রকল্প সরকার চালু করছে, এই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। ইদানিং আমি অনেকগুলো ভিডিওস দেখছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন রকমের মতামত দিচ্ছে। কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের পক্ষ হয়ে বলছে, তবে কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের বিরুদ্ধে বলছে। তবে বন্ধুরা, ভিডিও দেখে যেটা বুঝলাম, অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই কমপ্লিকেটেড প্রসেস। তবে বন্ধুরা, যখন নতুন সরকার গঠন হয়েছিল, তখন তারা প্রথমেই অ্যানাউন্স করেছিল যে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারটাও পাবে, এবং 1 জুন থেকেই তারা অন্নপূর্ণা ভাণ্ডার পেতে শুরু করবে। এবং অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে শুধুমাত্র তাদের ব্যাংকের সঙ্গে তাদের ডিবিটি লিঙ্কটা থাকতে হবে, তাহলেই তারা অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবে। কিন্তু এখন শোনা যাচ্ছে যে সরকার অন্নপূর্ণা ভাণ্ডার এইভাবে দেবে না। অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য একটা ফর্ম বেরিয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল হচ্ছে, যে 12 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হবে, তবেই তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল হবে। এবং সেই ফর্মটা ভেরিফাই হওয়ার পরে যদি দেখা যায় যে সেই ব্যক্তিটা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার উপযুক্ত আছে, এলিজিবল রয়েছে, তাহলেই তারা অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আমার কিছু মতামত আছে, আমি এই মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এবং অবশ্যই আপনাদের মতামতটা আমি কমেন্টে জেনে নেব। তো বন্ধুরা, আমার আমার মতে বলে আমাদের প্রথমে বুঝতে হবে যে অন্নপূর্ণা ভাণ্ডারটা কী, অথবা আগের সরকার যেটা লক্ষ্মী ভাণ্ডারের নামে দিত সেটা কী জিনিস। অ্যাকচুয়ালি এইটা শুধুমাত্র মহিলাদের দেওয়া হতো, কারণ সরকার একটা ছোট্ট স্টেপ নিয়েছিল যে মহিলাদের অল্প হলেও একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেওয়ার। কারণ আমাদের দেশে বেশিরভাগ মহিলারাই কিন্তু ডিপেন্ডেন্ট থাকে। আমাদের দেশে বেশিরভাগ মহিলারাই কিন্তু হাউসওয়াইফ হয় বা আনএমপ্লয়েড হয়। আর খুব অল্প সংখ্যা, অল্প শতাংশর মহিলারাই রয়েছে যারা জব করে বা বিজনেস করে। বেশি শতাংশর মহিলারা কিন্তু হাউসওয়াইফ হয় বা আনএমপ্লয়েড হয়, যার ক্ষেত্রে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট থাকে। হয়তো তার বাবার ওপরে ডিপেন্ডেন্ট থাকতে পারে, তার ভাইয়ের ওপরে থাকতে পারে, বা তার হাজব্যান্ডের ওপরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট থাকতে পারে। এই জন্যই কিন্তু আগের সরকার একটা প্রকল্প নিয়ে এসেছিল, যেটার নাম ছিল লক্ষ্মী ভাণ্ডার। তো লক্ষ্মী ভাণ্ডারটা অ্যাকচুয়ালি কী ছিল, মহিলাদের অল্প হলেও একটু ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্রোভাইড করতো। কারণ দেখুন, যেসব মহিলারা ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট রয়েছে, তাদের কিন্তু প্রত্যেক জিনিসের জন্যই কিন্তু তার বাবার কাছে বা ভাইয়ের কাছে বা হাজব্যান্ডের কাছে তাদের কিন্তু চাইতে হয় যে আমার এইটা লাগবে, আমাকে টাকা দাও, আমার সেটা লাগবে, আমাকে টাকা দাও। তবে কিন্তু বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার আসার পরে কী হয়েছিল, মহিলারা কিন্তু প্রচণ্ড পরিমাণে অল্প হলেও একটু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়েছিল। কারণ অনেক জিনিসের ক্ষেত্রে কিন্তু তারা এই টাকা চাওয়াটা ছেড়ে দিয়েছিল। কিন্তু তার কারণ হচ্ছে, তারা জানে যে সরকারের তরফ থেকে তারা একটা অ্যামাউন্ট পাচ্ছে, ওই অ্যামাউন্টটা তারা নিজের ছোটোখাটো প্রয়োজনগুলো মিটিয়ে নিত। এবং সেই টাকাটা অনেক মহিলারা আবার জমাও করতো। মাসে মাসে যে টাকাটা আসতো সেটাকে জমা করে তারা নিজেদের কিছু একটা বড়ো কিছু কেনার প্ল্যানিংও করতে পারতো। ধরুন, একটা মহিলা, সে একটা মোবাইল কিনতে চায়, সে নিয়ে বাবাকে বলতে পারছে না, বা ভাইকে বলতে পারছে না, বা হাজব্যান্ডকে বলতে পারছে না, দ্বিধাবোধ করছে। সে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা কিছু মাস জমা করার পরে ওই টাকা দিয়ে কিন্তু নিজেই একটা মোবাইল ফোন পারচেস করতে পারছিল। এবং অনেক মহিলারা নিয়ে মোবাইলের রিচার্জ পর্যন্ত করতে পারতো, হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট হতো না, কোনো পুরুষ মানুষের উপরে ডিপেন্ডেন্ট থাকতো না। তবে বেসিক্যালি আমাদের বুঝতে হবে যে এই লক্ষ্মী ভাণ্ডার জিনিসটা অ্যাকচুয়ালি কী মোটিভে আনা হয়েছিল। এর অ্যাকচুয়ালি একটাই মোটিভ ছিল, যে যেই মহিলাগুলো আনএমপ্লয়েড এবং যারা সম্পূর্ণভাবে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট তার স্বামীর ওপরে, ভাইয়ের ওপরে বা বাবার ওপরে, তাদের অল্প হলেও একটু ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্রোভাইড করার জন্য এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা আনা হয়েছিল। তো বন্ধুরা, এই বর্তমান সরকারে যে অন্নপূর্ণা ভাণ্ডারটা আনা হয়েছে, তাদের কিন্তু ক্রাইটেরিয়া লিস্টটা অনেক বড়। তবে বন্ধুরা, তাদের ক্রাইটেরিয়াটা এমন রয়েছে, আমি যেটা বুঝলাম সোশ্যাল মিডিয়া দেখার পরে, যেটা আমি বুঝলাম, যদি কোনো মহিলার হাজব্যান্ড ইনকাম করছে, ভালো স্যালারি পাচ্ছে, তবে তারা হয়তো তাদের ফর্ম হয়তো রিজেক্ট হয়ে যেতে পারে। তবে বন্ধুরা, আপনি আমাকে একটা কথা বলুন, আমাদের দেশে 3টে ক্লাসের লোক আছে, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস। তো মিডল ক্লাসের পরিমাণটাই সব থেকে বেশি। তো মিডল ক্লাস একটা এমন ক্লাস আছে যে না খুব ধনী না খুব গরিব, মানে তাদের জীবিকা, তারা এতটাই রোজগার করে যে তাদের জীবন কেটে যায়। তো তাহলে কি এই মহিলারা যারা নিজের হাজব্যান্ডের উপরে বা বাবার উপরে বা ভাইয়ের উপরে ডিপেন্ডেন্ট রয়েছে, তারা কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য একটা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না? কারণ
কারণ তার বাবার হয়তো কোনো নামে কোনো বাড়ি আছে, বা তার স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি আসছে, বা তার স্বামীর নামে একটা বাইক রয়েছে, বা তার স্বামীর নামে একটা বাড়ি রয়েছে, বা ব্যাংকের অ্যাকাউন্টে স্যালারি ঢোকা বেরোনো করে, টাকার লেনদেন হচ্ছে, বা তার স্বামী একটা ব্যবসা করছে, যেই ব্যবসার সূত্রে টাকা লেনদেন হচ্ছে অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে কি সেই মহিলাটা কি দোষ করেছে? সেই মহিলাটাকে অল্প ফাইন্যান্সিয়াল ফ্রিডম গভর্নমেন্ট প্রোভাইড করতে পারছে না। গভর্নমেন্ট একটা অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার সময় এত ভেদভাব করছে, এত রকমের বায়াসনেস করছে গভর্নমেন্ট। তবে আমার এখানে একটা প্রশ্ন আছে, এই যে গভর্নমেন্ট কোনো বি স্কিম যখন দেয়, কোনো বি স্কিম যখন চালায়, এইটা তো গভর্নমেন্ট সিটিজেন্সদের ট্যাক্সের টাকা দিয়েই গভর্নমেন্ট এই স্কিমগুলো রান করছে। যে এবারে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, সবাই কি ট্যাক্স দিচ্ছে? তবে এইখানেই আপনি থেমে যান। আপনি কিন্তু জানেন না আমরা সবাই কিন্তু ট্যাক্স দিচ্ছি। যদি আমার ট্যাক্সেবল ইনকাম নাও হয়, আমি আমার দৈনন্দিন জীবনে যা যা পারচেস করছি, জামা কাপড় থেকে শুরু করে খাদ্য পদার্থ শুরু করে মেডিসিন যাই পারচেস করছি, প্রত্যেক পারচেসে আমরা জিএসটি পে করছি। ওই জিএসটি কিন্তু গভর্নমেন্টের কাছে যাচ্ছে। এই জিএসটি দুটো ভাগ হয়, একটা ভাগ সেন্ট্রাল গভর্নমেন্ট পায়, একটা ভাগ স্টেট গভর্নমেন্ট পায়। তবে যখন ট্যাক্স কালেকশনের সময় যখন গভর্নমেন্টের কোনো বায়াসনেস নেই, কোনো ডিফারেন্সিয়েশন নেই যে আমি এই ক্লাসের লোকের কাছ থেকে ট্যাক্স নেব না, বা এই ক্লাসের লোক থেকে ট্যাক্স নেব, এরম কোনো বায়াসনেস নেই, ট্যাক্স সবার কাছে সমান নেওয়া হয়। যদি আমি 5% ট্যাক্স পে করছি, তাহলে একটা অন্য লোকও একটা সেম প্রোডাক্টে 5% ট্যাক্স জিএসটি পে করছে। তাহলে বন্ধুরা আমাকে আপনারা একটা কথা বলুন, যে এই অন্নপূর্ণা ভাণ্ডার যেটা আমাদের দেশের সকল মায়েদের বোনেদের এত একটা ছোট্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্রোভাইড করছিল, এই এই বর্তমানে যে সরকারটা এসছে, তারা তো এই ফ্রিডমটা জন্য এমন এমন ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, এমন মানে হ্যারাসমেন্ট করছে। প্রথম বলছে কিছুই করতে হবে না, শুধু ডিবিটি লিঙ্ক করলে হয়ে যাবে। তারপরে বলছে ফর্ম ফিল আপ করতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে। প্রথমে বলছে 1 জুন, ফের বলছে অগাস্ট। তো সবাই এখন কনফিউজড হয়ে আছে যে আদৌ কি এই টাকাটা পাবে কি পাবে না। এবারে বন্ধুরা এখানে একটা প্রশ্ন হচ্ছে, টাকা পাওয়াটা বড় ব্যাপার নয়। টাকা আপনারা বুঝতেই পারছেন, একটা সময় ছিল যখন কোনো লক্ষ্মী ভাণ্ডার কোনো স্কিমই ছিল না, তখন লোকরা নিয়ে জীবন কাটাতো, এখনও লোকরা নিয়ে জীবন কাটিয়ে নেবে। কিন্তু বক্তব্য হচ্ছে মিথ্যের আশ্রয় কেন নেবে? কোনো বি গভর্নমেন্ট মিথ্যের আশ্রয় কেন নিচ্ছে? লোকেদের হ্যারাসমেন্ট কেন করছে? বিরক্ত করছে কেন? লোকেদের একটা আশা দিচ্ছে, একটা হোপ দিচ্ছে, হোপ দিয়ে তারপরে হোপটাকে কেড়ে নিচ্ছে। এটা তো ঠিক নয়। যদি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার দিতে চান তাহলে দিন, যদি না দিতে চান দেবেন না। কিন্তু এই ভাবে লোককে হ্যারাসমেন্ট করার আপনাদের কোনো অধিকার নেই। তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আছে আমি অবশ্যই কমেন্ট সেকশনে জানতে চাইবো। দয়া করে এই বিষয়ে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন, যে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনাদের কি মতামত আছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দেবেন, আর আমার এই ইউটিউব ফ্যামিলিটাকে গ্রো করার জন্য দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।